আমাদের এবারের গন্তব্য ভারতবর্ষের এক বিখ্যাত তীর্থস্থান বদ্রীনাথ। শুনেছি স্বয়ং ভগবান বিষ্ণু নাকি এখানে ধ্যান করেন। এটি 4 ধামের এক ধাম। খুব সুন্দরভাবে পুজো দিলাম। ঠাকুর, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার বন্ধুরা, আমি সুমন। যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন চলে এসেছি হচ্ছে বদ্রীনাথ মন্দিরের স্টপেজে। মানা ভিলেজ ঘুরে এবার বদ্রীনাথ মন্দিরে চলে এসেছি। তো এটা হচ্ছে সেই রাস্তা বদ্রীনাথ যাওয়ার। তো ভিউ তো দুর্ধর্ষ ভিউ, পাহাড়ের ভিউ মারাত্মক। তো আমরা যাচ্ছি। হরিদ্বার থেকে বদ্রীনাথ মন্দির যেতে 9 থেকে 10 ঘন্টা সময় লাগে গাড়িতে। 314 কিলোমিটার রাস্তা হচ্ছে হরিদ্বার থেকে বদ্রীনাথ। আর এই বদ্রীনাথ মন্দির হচ্ছে 4 ধামের এক ধাম, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। আর এটা হচ্ছে বদ্রীনাথ, যা ভারতবর্ষের এক বিখ্যাত তীর্থস্থান।
पूरा मंदिर नहीं आएगा थोड़े नीचे लाइन लंबाई আছে कहाँ पे है सब? इधर गए चले जाओ सिक्के তো মন্দিরে তো আসলাম কিন্তু এত লম্বা লাইন যে পুজো দেওয়ার মতো অবস্থায় নেই, আমাদেরকে আবার ফিরতে হবে। তো বিশাল ভিড়, তো যাবো কিনা ভাবছি এত লম্বায়। ফাইনালি অনেক কষ্ট করে, অত লম্বা লাইন ছিল, ঠাকুর লাইন দিতে হয়নি, বিএফএফ এর ভিতর দিয়ে গেট নাম্বার 3 দিয়ে ঢুকলাম। অসংখ্য ধন্যবাদ ভগবান, তোমাকে তোমার দর্শন করিয়েছো। এত আনন্দ হচ্ছে কি বলবো, ভাবছিলাম তোমাকে না দর্শন করে চলে যাব। তো এই ঠাকুর তুমি, তোমার করুণা না হলে এত সুন্দরভাবে দর্শন হয় না। ঠাকুর অসংখ্য ধন্যবাদ, তোমার মতো দয়াবীর না হলে এরকম হয় না। তো ঠাকুর অসংখ্য ধন্যবাদ পুজো দিতে পারার জন্য। তো আমাদের সঙ্গী সাথী যারা আছে তারা অলরেডি চলে গেছে, কিন্তু আমরা রয়েছি। আমি আমাদের গাড়ি ছেড়েও দিয়েছি কিন্তু পুজো দেওয়ার জন্য, এখানে থাকার জন্য। কিন্তু 3 নম্বর গেট দিয়ে খুব সুন্দরভাবে দর্শন করলাম। ঠাকুর অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে পুজো দিলাম। ঠাকুর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমরা কল্পনা করতে পারিনি যে দর্শন করতে পারবো। তো দেখুন কত সুন্দর ভিউ। ওই জন্য ঠাকুরকে মন থেকে চাইলে অবশ্যই দর্শন করা যায়। তো ফাইনালি আমরা পুজো দিলাম, আর এটা হচ্ছে ভিউ। তো আমাদের সাথে যারা ছিল তারা ভেবেছিল পুজো দিতে পারবে এত লম্বা লাইন। তো এই ছেলেটাকে অসংখ্য ধন্যবাদ, যিনি ব্যবস্থা করে দিয়েছে। তো আমাদের গাড়ি আজকে 4টের মধ্যেই ছাড়বে, নিচে চলে যাব। তো এই জন্য আমি খুব ভয় পাচ্ছিলাম যে এত দূর আসলাম, ঠাকুরকে পুজো দেবো না। তো ঠাকুর সে শুনেছে, সে প্রার্থনা শুনেছে, আর ফাইনালি পুজো দিতে পারলাম। এটা হচ্ছে সেই মন্দির। তো যারা বদ্দিতে এসে থাকতে চান তাদের জন্য এখানে ভারত সেবাশ্রমের আশ্রম রয়েছে, প্লাস কেদার বদ্দি মন্দির সমিতির অফিসও রয়েছে। এখানে যে কেদার বদ্দি মন্দির সমিতির অফিস আর ভারত সেবা আশ্রম। তো চাইলে এখানেও থাকতে পারেন, নাইট স্টে করতে পারেন। তো আমাদের যেহেতু সকাল সকাল কালকে পৌঁছে যেতে হবে, মানে আজকে রাতে ফিরতে হবে যোশীমঠে, তাই আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, নাইট স্টে করিনি। তো থ্যাংক ইউ সো মাচ ভগবান, এত সুন্দরভাবে তোমাকে দর্শন করার সুযোগ করে দেওয়ার জন্য।